মা, এই যে অন্নদা এসেছে। ঠাকুর, ঠাকুর এসেছো? এই আমার হারানিধি। এসো। যা বাবা, যা সচিন, প্রণাম কর ঠাকুরকে। এই ঠাকুরের জন্যই তোকে আমরা ফিরে পেয়েছি বাবা। যা প্রণাম কর। দাঁড়িয়ে আছিস যে বড়, যা যা। মাকে ছেড়ে কোথায় যাবে ভাই? মা ছাড়া কি জগৎ হয়? সন্ন্যাসী বলো আর সংসারী বলো, জগতের বাইরে কি যাওয়া যায়? দেখো দেখো বাবা, আমার ছেলেটাকে একটু ভালো করে দেখো। তুমি সেদিন বলে গেলে যে ও ফিরে আসবে। বিশ্বাস করো, তোমার কথা শুনে আমরা সবাই মনে খুব বল পেয়েছিলাম। আজ আমার ছেলে ফিরে এসেছে, আমাদের আনন্দের সীমা নাই। কিন্তু ছেলেটা বড্ড বেগুড় বাই করছে। দেখুন সিদ্ধেশ্বর বাবু, আমি গণৎকার জ্যোতিষী নই, আর ভবিষ্যৎবাণীও করতে পারি না। সেদিন মায়ের চোখে জল দেখে আমার বুকের ভিতরটা উথল পাথাল করে উঠেছিল। তাই সেই মুহূর্তে আমার মুখ দিয়ে কি বেরিয়েছে তা আমি নিজেই জানি না। নেহাতি আবেগের কথা। আবেগ কেন বলছে ঠাকুর? তুমি হয়তো বলনি। ঈশ্বর, ঈশ্বর হয়তো তোমার মুখ দিয়ে বলিয়েছেন। ঈশ্বর তো সবার জীবে বসেন না। আমার ভাইটা বড় চঞ্চল, কারোর কথা শোনে না। তুমি তো খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারো, ওকে একটু বোঝাও তো। তুমি আমারও ছোট ভাই, আমি তোমার বড় দাদার মতো বলছি। গেরুয়া পোশাক ছাড়ো ভাই, মায়ের সামনে এই পোশাক পরে থেকো না। না না, এই গেরুয়া রং ত্যাগের, তিতিক্ষার, এই পোশাক আমি ছাড়তে পারবো না। কিন্তু গেরুয়া পরে কলেজে গেলে যে তোমারই অসুবিধা হবে ভাই। কলেজ? লেখাপড়া করতে হবে তো। আমি চাই তুমি ডাক্তারি পড়ো, তোমার দাদার মতো। কি হলো, চুপ করে রইলে যে? স্বামী প্রেমানন্দ মানে বাবুরাম মহারাজ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ শিষ্য। উনি এবং স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত, ওরা দুজনেও ঠিক আপনার মতো একই কথা বলেছিলেন। ওরাই তো আমাকে জোর করে ডাক্তারি পড়তেই বাড়িতে পাঠিয়েছেন। আপনি কি স্বামী প্রেমানন্দকে চেনেন? না। তাহলে রামকৃষ্ণ মঠ মিশনের কাউকে চেনেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দর ছবি দেখেছি, লেখা পড়েছি, আর বিশেষ কিছু জানি না। আশ্চর্য। তাহলে তাদের কথার সঙ্গে আপনার কথা হুবহু কি করে মিলে গেল? কথা মেলে না ভাই সচিন, হৃদয় মেলে। তাদের সঙ্গে তোমার হৃদয় মিলেছে, আবার আমার হৃদয় মিলেছে, তাই কথোপকথনের সুর আপনা আপনিই মিলে গেছে। ভাই গিরিশ, আমার সচিন ভাইকে একটা ধুতি বেনিয়ান দাও। অনেকক্ষণ গেরুয়া পরে মায়ের সামনে দাঁড়িয়ে আছে, বদলে নিক। যতীন, তুমি সচিনকে আইএসসি পড়ার জন্য সিটি কলেজে ভর্তি করো। মা, আপনি সচিনের জন্য পাত্রীর সন্ধান করুন। ঠাকুর, কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? লেখাপড়ার কথা, পোশাক বদলের কথা মেনে নিয়েছি বলে আমাকে বিয়েটাও করতে হবে? অসম্ভব। কেন জানি না মনে হচ্ছে তোমার একবার নয় দুবার বিয়ে হবে। মা, তোমার এই ঠাকুর কিন্তু বেশ ঠাট্টা করতে পারে।
তা বেশ তো, এখন তর্কাতর্কি করে লাভ কি? সময় বাদ বাকি উত্তর দেবে। এখন তুমি যাও, তুমি গিরিশের সঙ্গে গিয়ে পোশাক বদলে খেতে এসো। যাও। এসো সচিন, এসো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে।